আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। আমরা আমাদের যে মেকিং ডাব্লিউএস কোয়েশ্চেন গুলোর যে ধারাবাহিক ক্লাসটি রয়েছে সেভাবে আজকে আমরা পরবর্তী ক্লাসটি নিয়ে আপনাদের সামনে উপস্থাপন করার জন্য হাজির হয়েছি। তো আমরা অবশ্যই পরবর্তী বা পূর্ববর্তী ক্লাসগুলো আমরা দেখে এই পর্যন্ত আসলাম। অবশ্যই আমরা প্রথম থেকে যে ক্লাসগুলো রয়েছে এগুলো দেখে নেবেন। তো আজকে আমরা আলোচনা করব যে আমরা এর আগে হোয়াটের কয়েকটি ব্যবহার রয়েছে, তার মধ্যে একটি ব্যবহার নিয়ে আলোচনা করছিলাম। আজকে আমরা পরবর্তী একটা আলোচনা করছি। প্রথমত আমরা দেখে নিব, এখানে দেখতে পাচ্ছি হোয়াটের যে ব্যবহার এক নাম্বার, কোন সেন্টেন্সে বা প্রেডিকেট আমরা একটা বাক্যের মধ্যে দুটি জিনিস খুঁজে পাই। সিম্পলি আমি যদি আপনাদেরকে বুঝাই, যেমন এই যে আমি যদি বলি হি ইজ গোয়িং টু ঢাকা, যে একটা বাক্য দিলাম, ঠিক আছে, হি ইজ গোয়িং টু ঢাকা। এখান থেকে আপনি সাবজেক্ট কোনটি আর প্রেডিকেট কোনটি কেমনে বুঝবেন? প্রথম যেটা আছে হি, এটি হচ্ছে সাবজেক্ট, আর বাকি যা আছে এইগুলো সবগুলোকে আমরা প্রেডিকেট হিসেবে চিনি। তা আমাকে যেহেতু প্রেডিকেট কথা বলছে, এই জন্য আমি আপনাদেরকে বুঝিয়ে দিয়েছি। মূলত কোন সেন্টেন্সেস প্রেডিকেট হিসাবে ব্যবহৃত অবজেক্ট সম্পর্কে জানার জন্য আমাকে হোয়াট দ্বারা প্রশ্ন করতে হবে। এটি হচ্ছে আমাদের সবচেয়ে একটি গুরুত্বপূর্ণ নিয়ম। কেমন? যে আমাদের পরীক্ষায় যে বৃত্তি পরীক্ষায় পরীক্ষার্থীদের যে প্রশ্নগুলো আসবে, যে এই নিয়ম থেকে আসবে ইনশাআল্লাহ। মানে আমাদের এখানে আপনি প্রশ্ন, আপনাদেরকে প্রথমে একটা প্রশ্ন দেখাচ্ছি হোয়াট দ্বারা, যে এটা হচ্ছে ব্যক্তির নাম চেয়েছে, এই জন্য আমরা এখানে বলেছি সাকিব। যে গতকাল আমরা পূর্বে ক্লাসের মধ্যে এটা নিয়ে আলোচনা করছি। আমরা এখানে মূল জিনিসটা আপনাদের দেখিয়ে দিই। প্রথমত আমরা দেখে নিব যে আমাদের যে স্ট্রাকচারটা আছে তাকে প্রথমত আপনাকে কি বসাতে হবে? হোয়াট বসাতে হবে। তারপরে এ বি মানে হচ্ছে অক্সিলারি ভার্ব, এগুলোকে বুঝিয়েছি আমি আমি এর আগে যে ক্লাসগুলো করেছি এখানে অবশ্যই আপনাদেরকে আলোচনা করছিলাম। আচ্ছা, এরপরে কি বসাতে হবে? সাবজেক্ট বসাতে হবে। তারপরে বসাতে হবে মেইন ভার্ব। মেইন ভার্ব মানে হচ্ছে একটা বাক্যের মধ্যে অনেক সময় মেইন ভার্ব থাকে বা অনেক সময় মেইন ভার্ব থাকে না। আপনার যদি মেইন ভার্ব না থাকে তাহলে আপনাকে বসানোর দরকার নেই, মেইন ভার্ব থাকলে আপনাকে বসাতে হচ্ছে। তারপরে যে হবে এক্সটেনশন, মানে হচ্ছে অতিরিক্ত অংশ। অতিরিক্ত অংশ থাকলে আপনাকে বসাবেন, আর যদি না থাকলে বসানোর দরকার নেই। যেমন আমরা একটা স্ট্রাকচার দেখতে পাচ্ছি এখানে, সেম ওয়ে যে স্ট্রাকচারটা আমি এখানে প্রথম আরেকটা বলেছি, যে প্রথমত হোয়াট, তারপরে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে এক্সটেনশন। এটি হচ্ছে আরেকটা নিয়ম। তার মানে আমরা হোয়াট দিয়ে এখানে নিয়মগুলো দেখে নিলাম। এরপরে পরবর্তী পেজে আমরা কি করব? আপনাদের পরবর্তী পেজ থেকে আমরা কিছু উদাহরণ আপনাদের জন্য উপস্থাপন করেছি, এই উদাহরণগুলো আপনাদেরকে দেখাচ্ছি। তাহলে এখানে প্র্যাকটিস দেখতে পাচ্ছি, ভালো করে খেয়াল করবেন। খালি একটা উদাহরণ দিলাম, আর বাকিগুলো আমরা ক্রমান্বয়ে ক্লাসের মাধ্যমে আপনাদের সামনে সবগুলো উপস্থাপন করার জন্য চেষ্টা করছি। তাহলে এখানে যে আমরা একটা বাক্য দেখতে পাচ্ছি, বাক্যটা হচ্ছে হি রিডস আ স্টোরি বুক। তিনি একটি স্টোরি বই পড়ছেন। আচ্ছা, আমি যদি প্রশ্ন করি, এখন আমি যদি ভার্বকে প্রশ্ন করি তিনি কি পড়ছেন, একটি স্টোরি বই পড়ছেন বা একটি ইতিহাসের বই পড়ছে, তো সেই ক্ষেত্রে যেহেতু কি পড়েছেন, আমরা জানি ইংরেজিতে কি এর একটা বা ইংরেজি ওয়ার্ড আছে, সেটি হচ্ছে হোয়াট। ঠিক আছে, আমরা এই ওয়ার্ড জানি। তাহলে প্রথমত আমরা কি করব? দেখবো সাবজেক্টের পরে যে রিডস আছে, এই রিডসটা ভার্বের কোন ফরম্যাটে আছে। আমি এর আগে আপনাদেরকে বলেছিলাম ভার্বের তিনটি ফরম্যাট আছে, একটা বি1, আর একটা বি2, আর একটা হচ্ছে বি3। বি1, বি2, বি3। তাহলে বি1 মানে হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম, আর বি2 মানে হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম, আর বি3 মানে হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম। ঠিক আছে, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি হি রিডস আর হিস্টোরি বুক যেহেতু আছে, এখন এইখানে যে এচ আছে, এই এচটা মূলত কেন হয়েছে? যে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার মূল ভার্বের শেষে এস বা ইয়ে যোগ করতে হবে, সেই হিসাবে এসটা ব্যবহার করতে হয় আছে। কিন্তু এটা মূল ভার্বটি হচ্ছে এক নাম্বার, তো মূল ভার্ব এক নাম্বার হলে আমাকে কি করতে হবে? সাবজেক্টের উপর ডু বসাতে হবে। আপনাকে বলেছিলাম যদি বি1 হয় সাবজেক্টের পরে আপনাকে ডু বসাতে হবে, আর যদি বি2 হয় আপনাকে ডেট বসাতে হবে, আর বি1 এর সাথে যদি এস বা ইএস যুক্ত থাকে সেক্ষেত্রে আপনাকে ডাস বসাতে হবে। তাহলে আমরা কি করলাম? প্রথমত এখানে হোয়াট বসালাম, ঠিক আছে, হোয়াটটা বসালাম। তারপরে কি করেছি? ডাস দিয়েছি। এই ডাসটা কোত্থেকে আসলো? আমার প্রশ্ন হচ্ছে এটাই। আমি আগেই বলেছিলাম যে সাবজেক্টের পর প্রথমত আপনাকে কি করতে হবে? হোয়াট থাকবে। এরপর আপনাকে একটা কি করতে হবে? এ বি বসাতে হবে। এই এ বি হচ্ছে ডাস। আর ডাস কেন হলো? আমরা চাইলে কি আমি অ্যামিজার বসাতে পারবো? না, অবশ্যই পারবো না। কেন পারবো না? যে সাবজেক্টের পরে যদি অ্যামিজার থাকতো আমি ওইটাই বসাতাম। যেহেতু সাবজেক্টের পর অ্যামিজার না এসে সরাসরি ভার্ব আসছে এবং ভার্বের সাথে এস যোগ হয়ে আছে, সেই ক্ষেত্রে আমাকে কি বসাতে হবে? ডাস বসাতে হবে। তারপর ডাস বসালাম। তারপর আমি কি করলাম? সাবজেক্ট বসালাম, এই যে সাবজেক্ট, তার মানে এই যেখানে যে হি আছে, হি এখানে বসালাম।
তারপর এখানে যেটা রিডস আছে, এই রিডসটা আমরা এখানে রিড বসাবো, রিডস বসাতে পারবো না। এসটা কোথায় গেল? এই এখানকার এসটা আমরা ডাসের মধ্যে নিয়ে আসছি, যার কারণে এদিকে আর রিডস বসাতে হবে না। তাহলে আমি অবশ্যই বুঝতে পারলাম যে আজকে আমরা হোয়াট দিয়ে নিয়ম শিখলাম। আমাদের ছোট্ট বন্ধুদের জন্য ক্লাসগুলো করা, আর আমাদের ছোট্ট বন্ধুরা বিশেষ করে লং টার্ম ক্লাস করলে তারা বুঝতে পারে না, বা শেষ পর্যন্ত তারা দেখে না, অর্ধেকে দেখেই চলে যায়, যার কারণে ক্লাসগুলো ছোট ছোট করতেছি। ভালো লাগলে অবশ্যই ক্লাসটি ভালো লাগবে শেয়ার করে রাখবেন। আজকে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।